মেসি সম্পর্কে আসলে কি বলবেন? সবার আগ্রহের জায়গাটাই মেসি। মনে হয় যে অন্য গ্রহের থেকে এসেছেন তিনি। মেসি এমন একটা ক্যারেক্টার যার কোনো তুলনা হয় না, এবং কত যুগ ধরে সে ফুটবল খেলছে, ইট ইজ আনবিলিভেবল। এবং এই যে তার যে ফুটবলের যে জয়যাত্রা, সে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে মেসির নামটা একদম সাদরে গ্রহণ করেছে সবাই। এবং ওর যে পারফরমেন্স, আমি যত দিন যাচ্ছে মনে হয় আরও শানিত হচ্ছে সে। আর শুধু তাই নয়, তার যে এই যে মেনটেন করেছে তা নিজেকে, তার যে দূরপাল্লার যে শট দিয়ে যে গোলগুলো করেছে, ইট ইজ আনবিলিভেবল। ফুটবল এই রিয়ার ক্যারেক্টারগুলো খুব কম কম যুগে আসে, বাট হি ইজ ওয়ান অফ দ্য আইডল প্লেয়ার সারা বিশ্বের কাছে, আমার কাছে মনে হয়। আমরা সৌভাগ্যবান যে আসলে মানে আমরা তার মতন একজন Exactly. তার পারফরমেন্স দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। কি মনে হয়, আপনি তো দেখেছেন যে তার কোন জায়গাটি সবচেয়ে এখনো তিনি শক্তিশালী ধরে রেখেছেন, যে এই কারণে তিনি এখনো অনন্য, এখনো অবিশ্বাস্য? তার সব থেকে বড় গুণ যেটা, সেটা হলো এত শর্ট স্পেসে সে ডস করতে পারে। এই পাওয়ারটা অন্য কোনো প্লেয়ারের নাই, নট এ সিঙ্গেল প্লেয়ার। একদম জায়গায় দাঁড়ায় আপনাকে ডস মারছে, যেটা মানে অবিশ্বাস্য ব্যাপার। এবং মানে যখন ডিফেন্স তাকে ফেস করতে আসে, তারাও বিশ্বাস করতে পারে না কীভাবে ডসটাকে খেয়ে খেয়ে গেল। সো এটা মানে ঐশ্বরিক শক্তি আমি মনে করি। কিন্তু তার যে সবার মানে এই এক্সপেকটেশনটা ছিল না। আমরা যেটা বলি যে 38 বছর পার করে 39-এর দিকে যাচ্ছে তিনি, এই বয়সে এই ফুটবল খেলা কিভাবে সম্ভব হয় আসলে? এটা বললাম তো, এটা গড গিফটেড ছাড়া এটা হতে পারে না। এবং এটা যুগে যুগে একজনই আসে, সেটাই হলো মেসি। আমি আলফাজ ভাইয়ের কাছে আসতে চাই। আলফাজ ভাই, আপনি কিভাবে মেসিকে মূল্যায়ন করতে চান? মেসিকে মূল্যায়ন করার এখন আর কিছুই নেই, কারণ পৃথিবীর সবাই জানে মেসি কি জিনিস। মেসি তো কিসের আপনি তো দেশের অন্যতম সেরা খ্যাতিমান স্ট্রাইকার, আপনার স্ট্রাইকার হিসেবে আপনি জায়গা থেকে বা অ্যাটাকিং মিডফিল্ডার আপনি আমরা দেখেছি, সেই জায়গা থেকে তাকে আপনি কিভাবে দেখছেন? মেসির যে 3টা গোল যদি আপনি চিন্তা করেন, প্রথম গোলটা লং রেঞ্জ শুট হয়েছে, দ্বিতীয় গোলটা চান্স, একটা ফরওয়ার্ডের ফলোথ্রোতে কীভাবে যেতে হয় সবসময়, ওই সেকেন্ড গোল। থার্ড গোলটা সবাই মনে হইতেছে মেসি এরকম হাজার হাজার গোল করছে, শত শত গোল করছে, মানে ওই গোলটা যে আরও বেশি ক্লাসিক, কিন্তু মানুষের কাছে মনে হইতেছে যে এই গোলটা সবসময় মেসি করে আসছে। তার গোলগুলোর ভিতরে যদি আপনি দেখেন 1000-এর মতো গোল করছে সে। তো এই থার্ড গোলটা মনে হয়েছে যে মেসি এরকম অনেক গোল করছে। তো আসলে মেসি ওকে তুলনা করার মতো কেউ নাই ওয়ার্ল্ডে। আর গত 20 বছর ধরে বাংলাদেশ মানে সারা বিশ্বে যেভাবে আনন্দ দিয়ে যাচ্ছে ফুটবলের, এবং এইটা কতদিন টিকবে আমরা চাই আরও 2 বছর থাকুক মেসি, তারা আরও 2 বছর সবাই পাবে। কিন্তু মেসির পরে আর্জেন্টিনা আসবে কে, তখন হয়তো বা বিপদে পড়তে পারে আর্জেন্টিনা। এটি একটি বিশ্বকাপটাকে কেমন মনে হচ্ছে এবার? আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেকগুলো ম্যাচই দেখার সুযোগ হয়েছে। যদি আপনি কয়েকদিনের ম্যাচটাকে পর্যালোচনা করেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে এবারে বিশ্বকাপ? এবারে বিশ্বকাপ আমার কাছে মনে হচ্ছে যে আগে যে বিশ্বকাপগুলো আমরা দেখে বড় হয়েছি, সেটা এখনও আমাদের চোখে লেগে আছে। কিন্তু এখনও এবার বিশ্বকাপটা একটু ডিফারেন্ট টাইপের বিশ্বকাপ হচ্ছে, যেটা হলো পুরোটা গতির উপর খেলা হচ্ছে। গতি উইথ সাম স্কিল ইজ দেয়ার, বাট গতির উপর বেশি জোর দিয়েছে। মানে স্কিলের থেকে এখন স্ট্রেংথের উপর চলে গেছে বেশি। মানে নান্দনিক যে ফুটবলের একটা নান্দনিকতাটা জায়গা ছিল, আপনি হারিয়েছে। ব্রাজিলের খেলাও তো নিশ্চয়ই দেখেছেন, দেখেছি। এটি নিয়েও অনেক কথা আছে। রাইট। সেই জায়গাটি আপনি কিভাবে মানে অ্যানালাইসিস করতে চান আসলে? না, ব্রাজিল এখন আমার মনে হয় যে নিউ জেনারেশন যে আসছে, এটা আমাদের মনে দাগ কাটতে পারে না সেইভাবে। আমার মনে হয় আরও সময় দিতে হবে ওদেরকে। মানে এটার কারণ কি? তাদের ফুটবলের ধাঁচ বা যে ধারাটা ছিল সেই জায়গা থেকে কি বেরিয়ে আসছে তারা? কিছুটা মনে হয় তারা বেরিয়ে এসছে, এবং আগে যে স্কিলফুল ফুটবল ছিল সেটা টোটালি তাদের ধারে কাছে নাই বললেই চলে। ফুটবল কি আসলে পরিবর্তন হয়ে গেছে, গতির উপর নির্ভর হয়ে গেছে? মানে আপনি ওয়ার্ল্ড কাপ দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? অবশ্যই ফুটবলটা এখন হচ্ছে গতির খেলা, এবং 11 জনেরই খেলা। মানে আগে যেমন আর্জেন্টিনা টিমে এক মেসি আছে যে একাই ম্যাচ বের করতে পারে। সো এরকম প্লেয়ার খুবই কম বিভিন্ন টিমে যারা আছে, ব্রাজিল টিমে যারা আছে, অন্যান্য টিমে আছে 2-1 সবসময় দেখা গেছে যে বিশ্বের যে কোনো টিমেরই একজন এমন একটা প্লেয়ার থাকে যে
একা ম্যাচ বের করতে পারে, কিন্তু এরকম টাইপের প্লেয়ার খুবই কম, যার কারণে এখনকার ফুটবলে 11 জনকে ডিফেন্ডিং করতে হয়, ম্যাক্সিমাম অ্যাটাকে মানে 7-8 জন প্লেয়ার জয়েন করতে হয়। তো আসলে ফুটবলের এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে খেলা। আর্জেন্টিনার টিমটাকে কিভাবে আপনি দেখছেন? মানে আমরা জানি, দর্শকরাও জানেন নিশ্চয়ই যে আপনি আর্জেন্টিনার একজন সমর্থক। আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা কতদূর যেতে পারে? আর্জেন্টিনা মেসির পারফরমেন্স ছাড়া কিন্তু আপনি ফরওয়ার্ড লাইনে আপনি যদি দেখেন তেমন কেউ নাই। গত ওয়ার্ল্ড কাপে ডি মারিয়া ছিল, আর এবার কিন্তু একা দেখা যাচ্ছে, মেসিকেই দেখা যাচ্ছে। বাট আলভারেজ যে আমরা চিন্তা করছিলাম যে তার লিগের খেলা দেখে যে এবার ওয়ার্ল্ড কাপে হয়তো অনেক ভালো করবে, বাট সে কিন্তু চেঞ্জিংয়ে খেলছে আজকের খেলাটা। তো আসলে মেসির উপর নির্ভর করলে আপনি সবসময় হবে না, টিম সাপোর্ট লাগবে। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু অন্য প্লেয়াররা গোল করেছিল, কিন্তু মেসির কিন্তু গোল কম ছিল। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই টিম ওয়ার্কের ভিতরে দেখা গেছে যে নেক্সট ম্যাচে মেসিকে যদি সেভাবে মার্কিং করে রাখে, কে খেলা ম্যাচ বের করবে, এটাই আসলে আমার দেখার অপেক্ষায় আছি যে আসলে টোটাল টিম ওয়ার্কটা যদি আরও ভালো হয়, আরও প্লেয়াররা যদি মেসিকে সাপোর্ট দিতে পারে, তাহলে আর্জেন্টিনা অনেক দূর যাবে। মেসির উপরে নির্ভর করছে আসলে সব কিছু। মেসিকে যদি সেইভাবে মার্কিং করা হয় প্রতিপক্ষ, তাহলে সেই জায়গাটাতে কি হবে? না, ডেফিনেটলি যথার্থ বলেছে আলফাজ ভাই, কিন্তু মেসি সাচ ক্যারেক্টার, ওকে মার্কিং করলে অপোনেন্টের ক্ষতিই হবে। কারণ ও দেখা যাবে এমন এক জায়গায় চলে গেছে, ওই টোটাল জোনকে ফ্রি করে চলে গেছে, তখন ওর সাপোর্টিং প্লেয়ারও তো ভালো আছে। যার জন্যে মেসিকে মানে যার জোনে আসবে সেই জোনে তাকে প্রোটেক্ট করা উচিত, আদারওয়াইজ অপোনেন্ট বিপদে পড়বে। আপনি আপনাকে তো মার্কিংয়ে সবসময় রাখা হতো, আপনিও তো সারা জীবন ছিলেন, আপনাকে হেডমাস্টার বলা হয় যে আপনি কিভাবে ওইটি ট্যাকেল দিতেন, কিভাবে চোখ ফাঁকি দিতেন? যেমন আলফাজ ভাইয়ের মতো, ও জানে যে আমি কোথায় যাচ্ছি, এরকম ওদের নিজেদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। যেমন আমার সঙ্গে ছিল আশিস ভদ্র, ও জানতো যে আমি কোন লেভেলে কোথায় যাচ্ছি, ঠিকই বলটা ওখানেই ফেলতো, আমিও জানতাম না, কিন্তু ডিফেন্সও জানতো, যেটা আমাকে নিয়ে ব্যস্ত, ঠিক আমি ফার্স্ট বলে যে গোল করে দিতাম। তো এই জায়গাগুলোতে ওদের মুখস্থ সব, এবং কে কোথায় যাবে, কিভাবে এই বাধা অতিক্রম করবে, সবই তাদের স্ট্র্যাটেজিতে আছে, এবং দক্ষ কোচের আন্ডারেই আছে ওরা অনেক দিন ধরে। ডেফিনেটলি দে উইল ডু বেটার। সম্ভাবনাটা কতটুকু আপনি দেখেন আর্জেন্টিনার, যদি বলি? আর্জেন্টিনা অনেক ভালো করবে এবং কাপ নিয়েও যেতে পারে, সেটি আপনার মনে হচ্ছে? এছাড়া আর কার কে মনে হচ্ছে যে তারা এই কাপের দাবিদার, এবার চ্যাম্পিয়ন হতে পারে? না, এমবাপ্পের টিম খারাপ হবে না। এর বাইরে আমি যদি কয়েকজন 2-3 নম্বর বলি, ব্রাজিলের সমর্থকরা খুব দুঃখ পাবে আপনার কথা। জার্মানও ভালো খেলছে, যদিও ইউকোর খেলা আজকে দেখা যাক কি হয়, ওরা কি করে। তো এরাই এদের ভিতরেই থাকবে। ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছেন না? ব্রাজিলের চান্স আমার কাছে খুব ক্ষীণ মনে হয়, কারণ তারা এখন রিবিল্ড করছে তাদের টিমটাকে, বাট দে উইল টেক সাম টাইমস। মানে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখে আসলে আপনি কোন জায়গায় তাদের সমস্যা আপনার কাছে মনে হয়েছে? তাদের সমস্যা তো, মেইন সমস্যা তো স্কোরিংয়ে খুব বাজে অবস্থা, পাশাপাশি বলবো ডিফেন্সিভ অর্গানাইজেশনও ভালো না। মিডফিল্ডের কথা যদি, মিডফিল্ড মোটামুটি চলে, বাট এই দুই জায়গা তো মানে স্ট্রাইকিং এর ক্ষেত্রে স্ট্রাইকিং একটু ফাম্বেল করে, ওরা অনেক হেসিটেট করে বল মারতে। আগে যেমন বল হাফ দ্য ফিল্ড ক্রস করার সঙ্গে সঙ্গে টার্গেট থাকতো গোল পোস্ট, তো ওই জায়গাটা ওদের কিছুটা হলেও মিলান হয়ে গেছে আমি মনে করি।